ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা এএনএম জিএনএম এর টপ 50 কোশ্চেন নিয়ে ডিসকাস করব, যেটা তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকবে। এটা হচ্ছে 8 নাম্বার লেকচার। এর আগে অলরেডি আমরা 7টা লেকচার ডিসকাস করেছি। তো সেই 7টা লেকচার আর এই 8 নাম্বার লেকচারের সবগুলো দেখে নেবে, তাহলে আই হোপ ফিজিক্যাল সায়েন্সে অন্তত আর প্রবলেম হবে না। ঠিক আছে, তো চলো টপিকে আসা যাক। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে কি বলা আছে না, একটি বস্তু সমবেগে বৃত্তাকার পথে চললে তার কি হয়। না দেখো, কোশ্চেনটাকে ভালোভাবে পড়ো। কি বলা আছে না, একটি বস্তু সমবেগে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে একটা সার্কুলার পথে রোটেট করছে। যেমন ধরো তোমরা নাগরদোলায় চাপো না, এরকম ভাবে যেগুলো বড় যে নাগরদোলাগুলো থাকে, সেটাতে হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন, একটা সমবেগে বৃত্তাকার গতি। যেমন ধরো ঘড়ির কাঁটাও এরকম ভাবে ঘুরছে, তাহলে সেটা হচ্ছে সমবেগে বৃত্তাকার গতি। তাহলে এই রকম যদি হয়, তাহলে মাথায় রাখবে এখানে কিন্তু বেগের ভ্যালু কনস্ট্যান্ট থাকে না, এখানে ত্বরণের ভ্যালু কনস্ট্যান্ট থাকে। ত্বরণ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন মিন্স হচ্ছে অপশন এ। এটাকে ডাইরেক্ট মাথায় রাখবে, অ্যাক্সেলারেশনের ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। এরপর অনেকেই মনে হতে পারে স্যার কেন বললেন, তার মেন রিজন হচ্ছে যে ধরো সার্কুলার পাথে, ওই যে বললাম না নাগরদোল্লাটা এরকম ঘুরছে, তাহলে এইরকম ঘুরছে, কত স্পিডে ঘুরছে না, ধরে নাও 20 মিটার পার সেকেন্ড স্পিডে ঘুরছে এরকম ভাবে। ঠিক আছে, এরপরে যদি আমরা এই পয়েন্টটাকে ইমাজিন করি, তাহলে এখানে বেগের যেটা দিক, ভেলোসিটির যেটা দিক, সেটা হবে এরকম ভাবে। এই পয়েন্টে ভেলোসিটির দিক স্যার এরকম ভাবে, এই পয়েন্টে ভেলোসিটির দিক স্যার এরকম ভাবে, এই পয়েন্টে ভেলোসিটির দিক এরকম ভাবে। তাহলে প্রতিটা পয়েন্টে ভেলোসিটি অর্থাৎ বেগের দিকের মান চেঞ্জ হচ্ছে। আর আমরা জানি যেগুলো ভেক্টর কোয়ান্টিটি, সেই ভেক্টর কোয়ান্টিটিগুলোর ভেক্টর কোয়ান্টিটিগুলোর মান থাকে আর দিক থাকে। মান মানে হচ্ছে মডুলাস ভ্যালু, দিক মানে হচ্ছে ডাইরেকশন, দুটোই থাকে। দুটোর মধ্যে যে কোনো যদি একটা কোয়ান্টিটি চেঞ্জ হয়, তার মানে ওই কোয়ান্টিটিটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে বেগের মান মানে হচ্ছে 20টা সেম আছে, সব জায়গায় মান হচ্ছে 20, বাট দিক অর্থাৎ ডাইরেকশন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আর ডাইরেকশন আলাদা হলে আমরা বলতে পারি তার বেগের ভ্যালু পরিবর্তিত হচ্ছে, আর বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ। দ্যাট মিনস অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটাকে স্টার মার্ক দিয়ে রাখো, বলে দিচ্ছি এক্সামের জন্য ইম্পর্টেন্ট তোমাদের, রাইট? চলো নেক্সট। তাহলে কি বলেছে নেক্সট কোশ্চেন না, কোন গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করলে গতিশক্তি কি হবে। না মাথায় রাখবে, যেটাকে বলা হয় গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি, সেটা টেম্পারেচার যত বাড়ে তার গতিশক্তিও ততই বাড়বে। তাহলে টেম্পারেচারের ভ্যালু যত ইনক্রিজ হবে, তার কাইনেটিক এনার্জি দ্যাট মিনস গতিশক্তির ভ্যালু ততই বাড়তে থাকবে। তাহলে এখানে কি হবে না, এটা হয়েছে দ্বিগুণ, তাহলে কাইনেটিক এনার্জি সেটা হয়ে যাবে দ্বিগুণ, রাইট? তাহলে টেম্পারেচার বাড়লে সেখানে গ্যাসের গতিশক্তি কি হবে, বাড়বে না কমবে? সেটা বাড়বে, কারেক্ট। চলো নেক্সট, থার্ড কোশ্চেন। আর মানের রোধের দুটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কি হবে। সমান্তরাল সমবায় মানে কি স্যার, না আগের ক্লাসে আমি ডিসকাস করেছি, আই টোল্ড ইউ অ্যাবাউট দ্যাট। হোয়াট ইজ প্যারালাল কম্বিনেশন? প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। এন্ড হোয়াট ইজ সিরিজ কম্বিনেশন? সিরিজ মানে হচ্ছে শ্রেণী সমবায়। সমান্তরাল মানে হচ্ছে এইরকম ভাবে অ্যাড করা হয়েছে, এরকম ভাবে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, বলা আছে যে দুটোর রেজিস্ট্যান্স হচ্ছে আর। এরপরে আমরা যেটা করব সেটা তুল্য রোধ। তুল্য রোধ মানে কি না, তুল্য রোধ মানে এরকম যে এই দুটো রেজিস্ট্যান্সের পরিবর্তে আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করব, যেটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ তুল্য রোধ। ওকে, তাহলে এই দুটো কিসে কানেকশন আছে স্যার, না সমান্তরাল সমবায়, দ্যাট মিনস প্যারালাল কম্বিনেশন। তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্টের ফর্মুলা হয়ে থাকে 1/r1 + 1/r2। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/r1। দুটার রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে 1/r। তাহলে কতগুলো 1/r আছে না, দুটো 1/r আছে। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 2/r, দ্যাট মিনস আর ইকুইভ্যালেন্ট উল্টো হয়ে যাবে, সো r/2 মিনস অপশন সি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? অপশন সি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে যে 2 ভোল্ট লাইনে 100 বাল্বের রোধ কত হবে। এটাও ভালো কোশ্চেন। কি করে বার করবে না, এটা বার করার জন্য একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে পাওয়ার ডাব্লিউ। একটা বাল্ব আছে তোমার কাছে, বাল্বটাকে তুমি একটা লাইনের সাথে যুক্ত করেছো, সেই লাইনের ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। তাহলে বাল্বের রেজিস্ট্যান্স কত, ডাইরেক্ট কোশ্চেন। তাহলে এটার জন্য ফর্মুলা হয় একটা, যেটা হচ্ছে P = v²/r। কি না, P = v²/r। তোমাকে বার করতে হবে রোধ মানে হচ্ছে আর, তাহলে r আসবে v²/p। ভি মানে হচ্ছে ভোল্টেজ 220, তাহলে 220 স্কোয়ার আছে, তাহলে 220 পাওয়ার হচ্ছে 100, 0 0 0 0 ক্যান্সেল আউট, 22 স্কোয়ার হচ্ছে 484 ওহম।
484 means option B is your correct answer হলো। নেক্সট, নিচের কোনটি, কোথায় গেল কোনটি, হ্যাঁ 5 নাম্বার, নিচের কোনটি অম্ল নয়? অম্ল নয় মানে হচ্ছে অ্যাসিড নয়, বলো which one doesn't show অ্যাসিডিক প্রপার্টি? তাহলে কোনটা অ্যাসিডিক প্রপার্টি শো করবে না? কোনটা করবে না স্যার? না যেটা অ্যাসিড নয় সেটাই করবে না। HCl হচ্ছে অ্যাসিড, সেটা হবে না। H2SO4 এটাও অ্যাসিড, হাইড্রোক্লোরিক H2SO4 সালফিউরিক অ্যাসিড সেটাও পসিবল নয়। CH3COH এটাও পসিবল নয়। এটা হবে অ্যান্সার NaOH, NaOH, KOH, CaOH হোল 2 এইগুলো সব হচ্ছে বেস, বেস মানে হচ্ছে ক্ষার। তাহলে অম্ল নয় মনে হচ্ছে, তার মানে ক্ষার, তাহলে ক্ষার মানে হচ্ছে অপশন ডি। নেক্সট, কোন মোলের বহিঃস্তরে 8টি ইলেকট্রন আছে? না 8টা ইলেকট্রন স্যার কাদের থাকে? নিষ্ক্রিয় মোলের ক্ষেত্রে। যেমন ধরো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কি কি বললাম? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে সব নিষ্ক্রিয় মৌল। সেই নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে লাস্ট মোস্ট অরবিটে 8টা ইলেকট্রন থাকবে, আর কোনো এলিমেন্টের ক্ষেত্রে থাকবে না। তাহলে স্যার কোনটা হবে? নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মিন্স অপশন সি, অপশন সি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। আচ্ছা এখানে লিখিয়ে দিই নিষ্ক্রিয় গ্যাসগুলোর নাম মনে রাখবে, হিলিয়াম He, হিলিয়াম, নিয়ন Ne হচ্ছে নিয়ন, হিলিয়াম নিয়ন, আর্গন Ar হচ্ছে আর্গন, আর্গন, ক্রিপ্টন Kr হচ্ছে ক্রিপ্টন, জেনন Xc হচ্ছে জেনন, রেডন Rn হচ্ছে রেডন, রেডন। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছে বিদ্যুতের বাণিজ্যিক একক। বাণিজ্যিক সেটা কি জিনিস? না দেখো, বিদ্যুতের বাণিজ্যিক একক, না তোমরা শুনে থাকবে যে একটা হয় কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার KWH, আরেকটা হয় HP হর্স পাওয়ার। তো এখানে দেখো আমরা ইন জেনারেল ইউজ করে থাকি কিলোওয়াট আওয়ারটাকে ইউজ করে থাকি। কিলোওয়াট আওয়ার দেখবে বাড়িতে বিল আসে না, 10 ইউনিট বিল আসে, 10 ইউনিট আসে না ইন জেনারেল, 300 ইউনিট 400 ইউনিট বিল আসে। সেই বিলটা আমরা মেজারমেন্ট করে থাকি বিওটি অথবা কিলোওয়াট আওয়ারটাকে বলা হচ্ছে বিওটি। আর এই যে এইচপি বললাম, এই এইচপিটা হয় পাওয়ারের ইউনিট, পাওয়ার, এটা সম্পূর্ণ আলাদা জিনিস, সেটা হচ্ছে পাওয়ার ইউনিট। বাট এইচপিটাও আমরা বাণিজ্যিক ক্ষেত্রে ইউজ করে থাকি কার জন্য? না পাওয়ারের জন্য। আর বৈদ্যুতির মানে বৈদ্যুতিক এনার্জি, বৈদ্যুতিক এনার্জি মিন্স বৈদ্যুতিক শক্তির জন্য আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার অথবা বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি। ঠিক, চলো নেক্সট, একটি বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এর আগের লেকচারও করেছি, তার আগের লেকচারও করেছি এই টাইপের কোশ্চেন, রিভিশন হয়ে যাবে বলে। ঠিক আছে। তাহলে এখানেও স্টার মার্ক দিয়ে রাখবে। কি করে করবে? না গতিশক্তির ফর্মুলা কি হয় স্যার? না হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তির ফর্মুলা কি হয় স্যার? না হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তিটাকে লিখছি ই দ্বারা। ওকে, এমটা কি স্যার? না এমটা হচ্ছে ভর মানে হচ্ছে মাস, আর ভিটা কি স্যার? না ভিটা হচ্ছে বেগ অর্থাৎ ভেলোসিটি। কি বলেছে? না বেগ দ্বিগুণ করা হচ্ছে, তাহলে বেগটাকে দ্বিগুণ করে দাও, হাফ এম, ভি এর জায়গায় 2v লিখো, তার স্কোয়ার, তাহলে 2v দ্যাট মিনস 4 ইন্টু হাফ এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে প্রথমে ছিল হাফ এম ভি স্কোয়ার, শেষে হলো হাফ এম ভি স্কোয়ারের 4 গুণ, তার মানে হচ্ছে 4 গুণ মিনস অপশন সি ইজ ইওর কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট কি বলেছে? না ইলেকট্রনের আধান কত? চার্জ অফ এ ইলেকট্রন সেটা হয়ে যাবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। কত হবে? না 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। তাহলে স্যার এখানেও 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 আছে, এখানেও আছে, বাট উই নো দ্যাট চার্জ অফ ইলেকট্রন ইজ নেগেটিভ। ইলেকট্রনের চার্জ কি হয়? ইলেকট্রনের চার্জ হয়ে থাকে নেগেটিভ, দ্যাট মিনস অপশন বি। সেহেতু অপশন বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। কি হবে? না অপশন বি ইজ ইওর কারেক্ট আনসার হলো। চলো নেক্সট কি বলেছেন? একটি বস্তুর ভর পৃথিবীতে 10 কেজি, তাহলে চাঁদে কত হবে বলো? টেল মি হোয়াট উইল বি দ্য মাস অফ দিস অবজেক্ট when this object is placed at the moon, the surface of the moon। তাহলে কোনো একটা অবজেক্টকে যদি চাঁদে নিয়ে যাও, তাহলে স্যার ভর কি হবে? না মনে রাখবে ভর যেটাকে বলা হচ্ছে মাস, সেটা কখনোই চেঞ্জ হয় না। মাস ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। মাস মানে হচ্ছে তোমার মধ্যে যে ম্যাটার আছে সেই ম্যাটারটাকে বলা হচ্ছে মাস। ওকে, তাহলে তুমি আছো, তাহলে তুমি কি দিয়ে তৈরি? সেখানেও এসে যাবে সেল দিয়ে স্যার তৈরি। সেলের ভিতরে যদি যাও, সেলের ভিতরে গেল কি পাবে? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন পাবে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। তাহলে
কোনো একটা অবজেক্টের মাসকে যদি গায়েব করে দিই তার মানে প্রোটন ইলেকট্রন নিউট্রন গায়েব হয়ে গেল। ইজ ইট পসিবল? না স্যার, পসিবল নয়। তাহলে মাথায় রাখবে মাস, ভর কখনোই কিন্তু চেঞ্জ হয় না, বাট ভারটাকে বলা হয় ওয়েট, সেটা চেঞ্জ হয়ে থাকে। তাহলে প্রথমে ভর কত ছিল স্যার? 10। তুমি এই অবজেক্টটাকে যেখানে ইচ্ছা নিয়ে যাও, যেখানে ইচ্ছা নিয়ে যাও, তোমার যদি ইচ্ছে হয় তুমি চাঁদ নিয়ে যাও, তোমার মহাকাশে নিয়ে যাও, তুমি মার্সে নিয়ে যাও, যে কোনো প্ল্যানেটে নিয়ে যাও, মাস রিমেন্স কনস্ট্যান্ট, দ্যাট মিন্স অপশন সি। ওকে, এর পরের কোশ্চেনটাই তার উল্টো। এরপর তোমাকে বার করতে দেবে ওয়েট। তাহলে একটি বস্তুর পৃথিবীতে ওজন 120 নিউটন, তাহলে চাঁদে ওজন কত হবে? তাহলে ফার্স্ট অফ অল টেল মি, কি ওজন সেটা চেঞ্জ হবে কি হবে না? সেটা স্যার চেঞ্জ হবে। স্যার ওজন কি জিনিস? না, ওজন মানে হচ্ছে ওর উপরে যে ফোর্স অ্যাপ্লাই হয় সেই ফোর্সটাকে বলা হচ্ছে ওজন। তার মানে ওজন মানে হচ্ছে একটা টাইপের বল। ওকে, তাহলে ওজন এর ফর্মুলা কি হয় না, ডাব্লিউ। ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট, ওয়েট ইজ ইকুয়াল টু হয় এম ইন্টু জি। ওকে, সো এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে, তাহলে পৃথিবীর ক্ষেত্রে এম ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 120 নিউটন। তুমি যদি চাঁদে যাও, চাঁদে গেলে এই যে জি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। স্যার কত হবে জি এর ভ্যালু? না, পৃথিবীর জি এর ভ্যালুর 1/6 টাইম। ওকে, 1/6 লিখে দিলাম। তাহলে এম জি এর ভ্যালু হচ্ছে 120। তাহলে 120/6, তাহলে 6 দুগুণে 20, 20, 20, 20 মানে হচ্ছে অপশন এ। ভেবে দেখতে পাচ্ছ, 120 নিউটন হচ্ছে তোমার আর্থে, যখন এই চাঁদে যাবে কত হয়ে যাবে? 20 নিউটন, 20 নিউটন জাস্ট। রাইট, চলো নেক্সট। নেক্সট কি বলেছে না, সমবেগে একটি বস্তুর উপর লব্ধি বল কত হয়? লব্ধি মানে হচ্ছে টোটাল ফোর্স। সিম্পল, যেমন আমরা অ্যাডিশন করে থাকি সেরকম ভাবেই লব্ধি বল হয়। লব্ধি বল মানে যে টোটাল, মনে করো 3টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কোনো একটা অবজেক্টের উপর, তাহলে 3টে ফোর্সকে যোগ করে তুমি যে ভ্যালু পাবে সেটাকে বলা হচ্ছে লব্ধি বল। তার মানে এইরকম নয় যে যোগটার ভ্যালু সবসময় পজিটিভ আসবে, নেগেটিভও আসতে পারে। স্যার কি রকম করে নেগেটিভ আসবে? লেট মি এক্সপ্লেন। সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে? এই অবজেক্টে তুমি এইদিকে একটা সুতো দিয়ে টানছো এরকম ভাবে 10 নিউটন, আর এইদিকে একটা সুতো দিয়ে টানছো 5 নিউটন। তার মানে স্যার লব্ধি বল কত? না স্যার, আপনি বললেন লব্ধি বল মানে হচ্ছে দুটোকে যোগ করতে হবে, তাহলে 15। না, 15 নয়, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তার মানে ওর একটা দিক আছে। তাহলে আমরা এই দিকটা ধরে নিলাম নেগেটিভ আর এই দিকটা ধরে নিচ্ছি পজিটিভ, রাইট? তাহলে স্যার নেগেটিভে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? না স্যার 10 নিউটন উইথ নেগেটিভ সাইন। আর পজিটিভে কত অ্যাপ্লাই হচ্ছে? না স্যার 5 নিউটন উইথ পজিটিভ সাইন। তাহলে দুটোকে যোগ করে দিলে -5 নিউটন। বোঝা গেল? এখানে যোগ মানে বিয়োগও হচ্ছে, নেগেটিভও থাকছে, রাইট? তাহলে এটাকে বলা হচ্ছে লব্ধি বল, মানে হচ্ছে টোটাল ফোর্স হুইচ ইজ এক্সার্টেড অন অ্যান অবজেক্ট, দিস ইজ কল্ড টোটাল ফোর্স, তার মানে হচ্ছে লব্ধি বল। ওকে, তাহলে সেটাকে মনে রাখবে যে যদি সমবেগে চলে তাহলে লব্ধি বল অলওয়েজ কত হবে? না, 0 হয়। লব্ধি বল টোটাল ফোর্স ইজ অলওয়েজ 0, রাইট? নেক্সট নেক্সট কি বলেছে না, 5 গ্রাম পার মিটার পার সেকেন্ড বেগে চলমান 2 কেজি বস্তুর ভরবেগ। ভরবেগ মানে কি হয় না, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। ভর মানে হচ্ছে 2 আর বেগ মানে হচ্ছে 5, তাহলে 10 মানে হচ্ছে 10, অপশন ডি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা 17 হলে যোজ্যতা কত হবে? যোজ্যতা মানে কি স্যার? যোজ্যতা মানে হচ্ছে লাস্ট মোস্ট অরবিটে ইলেকট্রন নাম্বার, অথবা লাস্ট মোস্ট অরবিটে যে অ্যামাউন্টের ইলেকট্রন নাম্বার সে নিলে অরবিটের লাস্টে ইলেকট্রন নাম্বার হয়ে যাবে 8, সেটাকেই বলা হচ্ছে যোজ্যতা। কি রকম স্যার? না, যদি স্যার ক্লোরিন লিখি, ক্লোরিন হচ্ছে 17 নাম্বারে, তাহলে 17 নাম্বার মানে হচ্ছে আমরা লিখবো 28,7, রাইট? তাহলে লাস্ট মোস্ট অরবিটে 7টা ইলেকট্রন আছে, এ যদি একটা ইলেকট্রন নিয়ে নেয়, অনলি একটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে এ ফুলফিল হয়ে যাবে, তার মানে লাস্ট মোস্ট অরবিটে 8টা ইলেকট্রন হয়ে যাবে, রাইট? তাহলে পারমাণবিক সংখ্যা 17, তার মানে হচ্ছে এটাকে বলে প্রোটন নাম্বার, অথবা পারমাণবিক সংখ্যা 17 হলে ইলেকট্রন সংখ্যা হয় 17। তাহলে এখানে কটা ইলেকট্রন নিলে না লাস্ট মোস্ট অরবিটটা ফুলফিল হচ্ছে? না স্যার, একটা, তাহলে যোজ্যতা হয়ে যাবে 1। তাহলে স্যার কত হবে যোজ্যতা? না 1। এরপর আসি সোডিয়ামের একটা এক্সাম্পলে। সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2,8,1, তার কারণ সোডিয়াম আছে 11 নাম্বারে। সোডিয়াম কত নাম্বার আছে? না 11 নাম্বারে, তাহলে 2, 8, 10 আর 11। এখানে তুমি নোটিস করো যে লাস্ট মোস্ট অরবিটে একটা ইলেকট্রন আছে, কিন্তু সবাই চায় লাস্ট মোস্ট অরবিটটাকে 8টা ইলেকট্রন দ্বারা ফুলফিল করতে, যেটা হচ্ছে ওর মোস্ট স্টেবল স্টেট।
তাহলে সোডিয়ামের কাছে দুটো অপশন আছে, এ একটা ইলেকট্রন দিয়ে দেবে, না হলে 7টা ইলেকট্রন কারোর কাছ থেকে নেবে। কোনটা সুইটেবল? 7টা ইলেকট্রন নেওয়াটা সুইটেবল না একটা ইলেকট্রন দেওয়াটা সুইটেবল? স্যার একটা ইলেকট্রন দেওয়া ইজি ব্যাপার। তাহলে এ কি করবে না, একটা ইলেকট্রন কাউকে দিয়ে দেবে। তাহলে যটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে সেটাই হয়ে যাবে ওর যোজ্যতা, তার মানে সোডিয়ামের যোজ্যতা অর্থাৎ ভ্যালেন্সি হচ্ছে 1, ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে তোমাকে দেখতে হবে যে ওই অবজেক্টের ক্ষেত্রে কোনটা সুইটেবল, ইলেকট্রন দেওয়াটা সুইটেবল না ইলেকট্রন নেওয়াটা সুইটেবল। যদি ইলেকট্রন নেওয়াটা সুইটেবল হয় তাহলে যত ইলেকট্রন নেবে সেটা হবে যোজ্যতা, আর যদি ইলেকট্রন দেওয়াটা সুইটেবল হয় তাহলে যতগুলো ইলেকট্রন দিয়ে দেবে সেটা হয়ে যাবে যোজ্যতা। আর স্যার যদি লাস্ট অরবিটে 4টে ইলেকট্রন দেখে তাহলে স্যার কি হবে? তাহলে ভাবার কোনো প্রয়োজন নেই, যার লাস্ট মোস্ট অরবিটে 4টা ইলেকট্রন তাহলে 4ই হয়ে যাবে স্যার যোজ্যতা। যেমন ধরো কার্বন কার্বন আছে 6 নম্বরে, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2,4 তাহলে লাস্টে 4 আছে, তার মানে 4ই হবে। এর ক্ষেত্রে 4টা ইলেকট্রন বার করার জন্য যে এনার্জি লাগবে আর 4টা ইলেকট্রন নিতেও সেই এনার্জি লাগবে, তাহলে সেখানে ক্লোরিনের ক্ষেত্রে হয়ে যাবে ভ্যালেন্সি হচ্ছে অনলি 4, ভ্যালেন্সি হচ্ছে অনলি 4। বোঝা গেছে ভ্যালেন্সি রিলেটেড? ওকে, নেক্সট হচ্ছে পর্যায় সারণীর একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে এর আকার কি হবে। আই হোপ ডান সাইড যেটা লেখা আছে সেটা দেখতে পাচ্ছ না, 1 মিনিট সেটাকেও দেখিয়ে দিচ্ছি, নো প্রবলেম। এবার দেখা যাচ্ছে তাই না? দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কি জিনিস স্যার এই টেবিলটা? না এই টেবিলটা হচ্ছে তোমরা পিরিয়ডিক টেবিল রিলেটেড জানো যে পিরিয়ডিক টেবিলটা এরকম ভাবে থাকে, কতগুলো গ্রুপ থাকে, 18টা গ্রুপ, এরকম ভাবে পিরিয়ড থাকে। কোশ্চেন তোমাদের এইরকম আসে, কোনো একটা গ্রুপের, এগুলো গ্রুপ না, গ্রুপের উপরের থেকে নিচে নামলে পরমাণুর আকারের কি পরিবর্তন হয়, কমবে না বাড়বে? ধরো লেফট থেকে রাইট, কোন একটা পার্টিকুলার পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে পরমাণুর আকার সেটা বাড়বে না কমবে, এইরকম তোমাদের কোশ্চেন দিয়ে থাকে পরমাণুর আকার। দেখো এখানে কি বলেছে না, একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কি হয় না, হ্রাস পায়। পরমাণুর আকার কি হয় না স্যার, হ্রাস পায়। কি করে বললেন? সেই জন্য বললাম এটাকে মাথায় রাখতে হবে যে পারমাণবিক ব্যাসার্ধ, এটার মানে হচ্ছে লেফট টু রাইটে যাচ্ছ, কি লেখা আছে, কমে যাবে। যদি উপরের থেকে নিচে নামি বৃদ্ধি পাবে। জারণ ক্ষমতা, সেটাও লেফট টু রাইটে বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে হ্রাস পাবে। বিজারণ ক্ষমতা এর উল্টো হয়ে যাবে। তড়িৎ ঋণাত্মকতা লেফট টু রাইট ইনক্রিজ হয় মানে বৃদ্ধি পায়, আর উপরের থেকে নিচে হলে হ্রাস পায়। আয়নন ক্ষমতা, ধাতব ধর্ম ও ধাতব ধর্ম, এই 7টা প্রপার্টিসকে ভালো করে মাথায় রাখবে। কেন হয় এখন ডিসকাস করছি না, আর 2 দিন পরে এক্সাম, সো সেহেতু এগুলোকে জাস্ট মাথায় রাখবে 7টা প্রপার্টিসকে। এই 7টা প্রপার্টিস রিলেটেড তোমাদের কোশ্চেন কিন্তু আসতে পারে। ওকে চল এরপর ভিডিওটা একটু অন করি। দেখা যাচ্ছে? আই হোপ ইয়েস। চলো নেক্সট কি বলেছে না, পর্যায় সারণীর ক্লোরিন স্যার কত নাম্বার গ্রুপে আছে? অনেকবার ডিসকাস করেছি ক্লোরিনটাকে বলা হচ্ছে হ্যালোজেন এলিমেন্ট, আর হ্যালোজেন এলিমেন্টগুলোকে রাখা হয় 17 নাম্বার গ্রুপে। 17 নাম্বার, কত নাম্বার না 17 নাম্বার, 17 নাম্বার। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টেন্টাইন, এটি এই এলিমেন্টগুলো কত নাম্বার আছে না 17 নাম্বার, আর এগুলোকে কি বলেন, হ্যালোজেন। এগুলোকে কি বলে, হ্যালোজেন এলিমেন্ট, হ্যালোজেন গ্রুপ বলা হয়, রাইট? নেক্সট, আলফা কণার আধান কত? আচ্ছা আলফা কণা 3টে পার্টিকেল আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা। ওকে, এই আলফা পার্টিকেলের যেটা চার্জ সেটা হয়ে যায় 2 ইলেকট্রনের সাথে সেম, কত না 2 ইলেকট্রনের সাথে সেম, তাহলে অপশন সি। আর এর চার্জটা হয় পজিটিভ, এর চার্জটা কি হয় না পজিটিভ, রাইট? আর গামা এর কোনো কিন্তু চার্জ নেই, কোনো রকম চার্জ নেই। আর বিটা দুটো টাইপের বিটা হয়, একটা বিটা প্লাসও হয়ে থাকে, বিটা মাইনাসও হয়ে থাকে, বাট বিটা মাইনাসটাই তোমাদের সিলেবাসে আছে। সেহেতু যদি কোশ্চেন এসেও থাকে যে বিটা পার্টিকেলের আধান কি হয়, তাহলে তোমরা কি লিখবে, নেগেটিভ লিখবে। তাহলে কি লিখবে, নেগেটিভ। বাট হায়ার ক্লাসে যদি পড়ো তাহলে বুঝতে পারবে, 11-12 এর বাচ্চাগুলো ভালোভাবে রিলেট করতে পারছে, যারা 11-12 পড়ে। তো 12 ওটা আছে যে বিটা দুটো হয়, বিটা প্লাসও হয়, বিটা মাইনাসও হয়, বাট ইউ ডোন্ট নিড টু নো ফর দিস পার্টিকুলার এক্সাম। এএনএম জিএনএম তোমাদের ক্লাস 10 বেসিসে হয়, সো অত মাথা খারাপ করার প্রয়োজন নেই। মাথায় রাখবে আলফা পার্টিকেল সেটা পজিটিভ আধান হয়, পজিটিভ 2 ইউনিটের আধান হয়, আর বিটাটা হচ্ছে নেগেটিভ হয়, ঠিক আছে? ওকে নেক্সট কি বলেছেন, একটা নিউক্লিয়াসে 20টি প্রোটন আর 20টি নিউট্রন থাকলে ভর সংখ্যা কত? ভর সংখ্যা মানে হচ্ছে মাস
মাস নাম্বার হয় প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার, প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। তাহলে নিউট্রন কটা আছে স্যার? 20টা আছে। আর প্রোটন কটা আছে স্যার? প্রোটনও আছে 20টা। তাহলে 20টা প্রোটন 20টা নিউট্রন, তার মানে হচ্ছে 40, 40 মানে হচ্ছে অপশন বি। নেক্সট, একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2,8,7 কোথায় গেল? 2,8,7 হলে মৌলটি কোন গ্রুপে থাকে? একটু আগেই বললাম, তার মানে হচ্ছে 17, আর 17তে আছে ক্লোরিন। আর 17 নম্বর গ্রুপটাকে কি বলা হয় না? হ্যালোজেন, হ্যালোজেন, হ্যালোজেন। ঠিক, তাহলে কি বার করতে বলেছে? মৌলটির কোন গ্রুপে অবস্থিত? না 17 নম্বর গ্রুপে অবস্থিত। ঠিক আছে, ওকে। নেক্সট, নেক্সট কোথায় গেল? হ্যাঁ, বিদ্যুতের বাণিজ্যিক কে ডব্লিউএইচ আসলে কিসের একক? হ্যাঁ, একটু আগেই করলাম যে কিলোওয়াট ঘন্টা, এটা হচ্ছে তড়িৎ শক্তি। ভুল করো ক্ষমতা করে দাও না, ভুল হয়ে যাবে। তড়িৎ শক্তির একক কার ইউনিট? না তড়িৎ শক্তি, তড়িৎ শক্তির একক। ঠিক, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট। নেক্সট, নেক্সট কি বলেছেন? না নিচের কোন মৌলটির, কোথায় গেল, কোথায় গেল, হ্যাঁ, নিচের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? ভালো কোশ্চেন। পারমাণবিক ব্যাসার্ধ মানে হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। যদি উপরের থেকে আমরা নিচের দিকে নামি, কোনো গ্রুপের উপরের থেকে নিচের দিকে নামি, তাহলে অ্যাটমিক রেডিয়াসের ভ্যালু ধীরে ধীরে বাড়তে থাকে, ধীরে ধীরে বাড়তে থাকে। আর যে এলিমেন্টগুলো লেখা আছে তোমাদের, লিথিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সেগুলো হচ্ছে 1 নাম্বার গ্রুপের এলিমেন্ট। কত নাম্বার গ্রুপ? না 1 নাম্বার গ্রুপের এলিমেন্ট। তাহলে লিথিয়াম হয় প্রথমে, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে রুবিডিয়াম। তাহলে রুবিডিয়ামটা হচ্ছে সব থেকে নিচে। তাহলে কার সব থেকে বেশি রেডিয়াস হবে? বেশি বলেছে, তাহলে হচ্ছে রুবিডিয়াম। রুবিডিয়াম মানে হচ্ছে অপশন ডি। বোঝা গেল? তাহলে পিরিয়ডিক টেবিলটাকে ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক, চলো নেক্সট। ক্ষমতার এসআই একক, শুধুমাত্র ক্ষমতা নয়, লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা হয় ডায়াপ্টার, ডায়াপ্টার ক্যাপিটাল ডি দ্বারা লেখা হয়ে থাকে, স্মল ডি না ক্যাপিটাল ডি। অথবা এক্সামিনার চাইলে মিটার ইনভার্সও লিখতে পারে, মিটার টু দি পাওয়ার -1। এটা হচ্ছে লেন্সের ক্ষমতার একক। দুটোই সেম জিনিস, ডায়াপ্টার লিখো অথবা মিটার ইনভার্স লিখো। হ্যাভ আন্ডারস্টুড? চলো নেক্সট। নেক্সট কি বলেছে? না দুটি বল 8 নিউটন আর 12 নিউটন সরল রেখায় বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধি বলের মান কত? অনেকেই বলবে স্যার লব্ধি বল মানে হচ্ছে যোগ, দুটোকে তাহলে যোগ করে দেবে, অ্যাডিশন করবে, দেন ইউ উইল গেট রেজাল্ট। বাট নো, যেটা হচ্ছে বল অর্থাৎ ফোর্স, দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে এর একটা দিক আছে, এর একটা মানও আছে। তাহলে কি বলেছে? না এই কোনো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, একটা হচ্ছে 12 নিউটন, একটা হচ্ছে 8 নিউটন, 12 নিউটন এন্ড 8 নিউটন। দুটো কোন সাইডে? না টু ফোর্সেস অ্যাক্ট অপোজিট উইথ ইচ আদার। তাহলে একটা ফোর্স ধরো 12 নিউটন রাইট সাইডে, আর একটা ফোর্স হচ্ছে 8 নিউটন লেফট সাইডে। ফোর্স মানে হচ্ছে বল, এরকম ভাবে দুটো ধাক্কা দিচ্ছ কিংবা সুতো ধরে টানছো, রাইট? তাহলে দুটো যেহেতু অপোজিট ডাইরেকশনে কাজ করছে, তাহলে কি করতে হবে? না এক সাইডেরটাকে আমাদেরকে নিতে হবে পজিটিভ, অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট নেগেটিভ সাইন ফর 8 নিউটন ফোর্স। দ্যাট মিনস হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ নেট ফোর্স? নেট ফোর্সের ভ্যালু হচ্ছে 12 প্লাস 12 আর -8। সো ইউর অ্যান্সার উইল বি 4 নিউটন, মিনস অপশন বি। বোঝা গেল? ভালো কোশ্চেন। নেক্সট, 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 নেক্সট। হ্যাঁ, একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কি হবে? এটাও ভালো কোশ্চেন। ভরবেগ যেটাকে স্যার পি দ্বারা লেখা হয়, পি মানে কি? না ভরবেগ। ভরবেগ মানে ভর ইন্টু বেগ। তাহলে ভরের জন্য এম, বেগের জন্য ভি। আর স্যার গতিশক্তির ফর্মুলা কি হয়? না গতিশক্তির ফর্মুলা হয়, অনেকবার ডিসকাস করেছি, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ গতিশক্তি, কাইনেটিক এনার্জি? না সেটা হয় হাফ এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে এরপর কোশ্চেনে কি বলা আছে? না কোশ্চেনে বলা আছে যে ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কি হবে। না এই দুটোর মধ্যে একটা রিলেশন হয়, সেটাকেও মাথায় রাখবে। এর দুটোর মধ্যে রিলেশন হয় ই ইজ ইকাল টু পি স্কোয়ার বাই 2m। না কি হয় স্যার? না পি স্কোয়ার বাই 2m। ই ইজ ইকাল টু পি স্কোয়ার বাই 2m। হোয়াট ইজ ই? ই মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, ইটাকে বলা হয় গতিশক্তি, আর পিটাকে বলা হচ্ছে ভরবেগ, আর এমটা হচ্ছে ভর। কি বলেছে? না ভরবেগ দ্বিগুণ। তাহলে ভরবেগ দ্বিগুণ মানে হচ্ছে যে পি এর জায়গায় 2p লিখবো, তার স্কোয়ার বাই 2m। তাহলে ই ইজ ইকাল টু স্যার কি আসছে? 2 এর স্কোয়ার, দ্যাট মিনস 4 ইন্টু পি স্কোয়ার বাই 2m। তাহলে প্রথমে ছিল পি স্কোয়ার বাই 2m, এখন হচ্ছে পি স্কোয়ার বাই 2m এর 4 টাইমস। 4 টাইমস মিনস 4 গুণ, 4 গুণ মানে হচ্ছে অপশন বি। অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার, রাইট? চল নেক্সট। কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন? মাথায় রাখবে এটাকে। সব থেকে ডেঞ্জারাস যেটা রে হয় সেটা হচ্ছে গামা রে।
গামারে এত ডেঞ্জার, যদি গামারে এরকম ভাবে আসে, এরকম ভাবে আস্তে আস্তে তুমি যদি হাতটা চলে যায় সামনে, তাহলে আর পার হয়ে যাবে। আর আর পার যখনই হবে তখন তুমি এফেক্ট হয়ে যাবে ক্যান্সারে। ক্যান্সারে স্যার কেন এফেক্ট হবে? তার মেন রিজন হচ্ছে এই যে হাত আছে না, হাতের মধ্যে সেল আছে, সেলের মধ্যে ডিএনএ আছে। তো গামা রেটা কি করে না, ডিএনএটাকে ব্রেক করে দেয়। আর ডিএনএ ব্রেক হয়ে হয়ে গেল প্রবলেম। যদি ডিএনএ ব্রেক হয় তাহলে হবে প্রবলেম। তো সেই জন্যই বলা হয় গামার ইজ এ মোস্ট ডেঞ্জারাস রে, মোস্ট ডেঞ্জারাস রে গামারে। আর গামারের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম। তাহলে কোন লাইট রে না গামা, গামা গামা রে। অ্যান্ড গামা রে এই যতগুলো লেখা আছে না, যতগুলো লেখা আছে সবগুলোই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার মানে হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে গামারে। আর যেটা আমরা ফোনে ইউজ করে থাকি, ফোনে কথা বলি না আমরা, সেখানেও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ করা হয়, যেটাকে বলে রেডিও ওয়েভ। সেটা কোন ওয়েভ না, রেডিও ওয়েভ। ওকে, নেক্সট আলফা কণার ভর। আচ্ছা আসি, আলফা কণাটাকে তুমি এরকম ভাবে মাথায় রাখবে 2He4। কি মাথায় রাখবে না, 2He4, 2He4। Heটা কি না স্যার, হিলিয়াম। Heটা হচ্ছে হিলিয়াম, 2টা হচ্ছে তোমার পরমাণু ক্রমাঙ্ক কিংবা প্রোটন নাম্বার, আর উপরে যেটা লেখা আছে সেটাকে বলে ভর সংখ্যা কিংবা মাস নাম্বার। তাহলে উপরে কি লেখা আছে, 4। 4 মানে হচ্ছে অপশন সি, অপশন সি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। নেক্সট, পৃথিবীর উচ্চতা বাড়লে জি এর মান কি পরিবর্তন হয়? এটাও ভালো কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। ধরো সাপোজ দিস ইজ আর্থ, আর তুমি দাঁড়িয়েছো এখানে। কোথায় দাঁড়িয়ে আছো না, এখানে সুন্দরভাবে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে। তুমি যদি আর্থের থেকে উপরের দিকে যাও, তাহলে জি, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এর ভ্যালু কি হবে, কি হবে না, ডিক্রিজ। ডিক্রিজ মানে কমতে থাকবে। উপরের দিকে গেলে জি এর ভ্যালু ধীরে ধীরে কমতে থাকবে। ওকে, যদি স্যার নিচের দিকে যাই, না স্যার নিচের দিকে গেলেও জি এর ভ্যালু কমবে। ইফ ইউ গো ইনসাইড টু দ্য আর্থ দেন অলসো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিক্রিজেস, তাহলেও কিন্তু জি এর ভ্যালু ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে ধীরে ধীরে নিচের দিকে যেতে 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 তুমি ধরো চলে গেলে সেন্টারে, অ্যাট সেন্টার অফ দ্য আর্থ, যেটাকে বলা হচ্ছে আর্থের কেন্দ্র। কেন্দ্রের ক্ষেত্রে জি এর ভ্যালু হয়ে যাবে 0। অ্যাট দ্য সেন্টার জি এর ভ্যালু কি হবে না স্যার, 0 হবে। তাহলে এখানে যেটা তোমাকে বলেছে যে হোয়াট উচ্চতা বাড়লে জি এর ভ্যালু কি হবে না, কমে যাবে, অপশন বি, রাইট। এরপর কি বলেছে না, পারমাণবিক সংখ্যা 19 হলে মোলটি কোনটা? সেই জন্যই বললাম, আগের ক্লাসেও বলেছি যে অ্যাটমিক নাম্বার অনুযায়ী পরপর এলিমেন্টগুলোকে মাথায় রাখবে। 20টা পরপর 20 এলিমেন্টসকে মাথায় রাখলেই হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, অর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এরকম ভাবে তোমাদেরকেও মাথায় রাখতে হবে। তাহলে পটাশিয়াম, পটাশিয়াম 19 নাম্বার আছে পটাশিয়াম। পটাশিয়াম মানে হচ্ছে কে। সোডিয়াম আছে 11 নাম্বারে, ক্যালসিয়াম আছে 20 নাম্বারে, ক্লোরিন আছে 17 নাম্বারে। ঠিক আছে, চলো নেক্সট। গামা রশ্মির প্রকৃতি কি রকম? গামা, গামাটা কি টাইপের? একটু আগেই বললাম গামাটা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামাটা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কেমন তরঙ্গ না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। নেক্সট আসি 13 নাম্বার কোশ্চেন। 1 কিলোওয়াট আওয়ার শক্তি ব্যবহার করলে 100 বাল্ব কত ঘন্টা চলবে? আচ্ছা, কি লেখা আছে না 1 কিলোওয়াট আওয়ার। আচ্ছা 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায় স্যার না 1000 ওয়াট আওয়ার। ঠিক আছে স্যার, 1000 ওয়াট আওয়ার। কত ওয়াটের বাল্ব আছে স্যার? 100 ওয়াটের বাল্ব। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 100 ওয়াটের বাল্ব ইন্টু আওয়ার। দেখো 100 ওয়াটের বাল্ব 100 ওয়াট ইন্টু আওয়ারের জায়গায় লিখছি এক্স ঘন্টা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1000 বাই 100, ইউর অ্যান্সার উইল বি 10। ইউর অ্যান্সার উইল বি 10। তাহলে অপশন সি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এই ওয়াট আওয়ারটাকে নোটিস করে দেখো, ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ারটাকে ওয়াট আওয়ারে লিখলাম। এরপর ধরো এক্স ওয়াট আছে, এক্স ওয়াটের জায়গায় 100 ওয়াটের বাল্ব। আর ধরো এক্স আওয়ার আছে, তাহলে এক্স আওয়ারের জায়গায় এক্স লিখবে, আওয়ারটাই তোমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে ইজিলি হবে, ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। নেক্সট, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন, একটু আগেই বললাম পৃথিবীর কেন্দ্রে হয়ে যায় 0 0 0 0 শূন্য। ঠিক। নেক্সট, নেক্সট কি বলেছে না তিনটে রেজিস্ট্যান্সকে প্যারালাল কম্বিনেশন ইউজ করা হচ্ছে, যেটাকে বলা হয় সমান্তরাল সমবায়। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কি আসছে না 1/2 প্লাস 1/3 প্লাস 1/6। তাহলে তিনটে যদি এলসিএম না হয় তাহলে 6, 2 3 2 1 3 4 5 আর 6,
ছয় 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 আর ছয় মানে হচ্ছে 1, তাহলে এখান থেকে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু আসবে 1 ওহম। 1 ওহম মানে হচ্ছে অপশন এ। ঠিক আছে, 1 ওহম মানে হচ্ছে অপশন এ। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে স্যার কি ফর্মুলা হয়, কি ফর্মুলা হয় না 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, ফর প্যারালাল কম্বিনেশন সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু হয় 1/R1 ইজ ইকুয়াল টু 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ওকে, আর সিরিজ কম্বিনেশন যেটাকে বলা হয় শ্রেণী সমবায়, তার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা হয়ে থাকে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। নেক্সট কোশ্চেন, নেক্সট নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেন বলা আছে যে ওহমের সূত্র অনুযায়ী ভিআই গ্রাফের ঢাল, ঢাল মানে হচ্ছে নতি, নতি বাংলা টার্মগুলোকে নতি বলা হয়। নতি মানে হচ্ছে তোমার স্লোপ। স্লোপ মানে হচ্ছে একটা পাহাড় আছে, ধরো পাহাড়টা যদি অনেক খাড়ায় থাকে সেই খাড়াটাকে বলা হয় স্লোপ। ঠিক আছে, তাহলে ভিআই গ্রাফের স্লোপ দেখো, অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে ভি বাই আই ইজ ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে না আর, আর এই টার্মটাকে বলা হচ্ছে স্লোপ। কোন একটা রেশিওর ফর্মে যদি আমরা লিখি সেটাকে বলা হয় স্লোপ। তাহলে সেই স্লোপ থেকে কার মান পাওয়া যাচ্ছে না রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে হচ্ছে অপশন সি। সো অপশন সি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেনে কি বলা আছে না পিএইচ ইজ ইকুয়াল টু 11, দ্রবণটি কি টাইপের? মনে রাখবে যদি পিএইচ এর ভ্যালু 7 হয় তার মানে হচ্ছে নিউট্রাল, আর পিএইচ এর ভ্যালু গ্রেটার দেন 7 তার মানে হচ্ছে বেসিক। বেসিক মানে হচ্ছে ক্ষার, আর পিএইচ এর ভ্যালু লেস দেন 7, লেস দেন মানে অ্যাসিড। তাহলে পিএইচ এর ভ্যালু 11 মানে 7 থেকে বেশি, 7 থেকে বেশি মানে হচ্ছে ক্ষার, ক্ষার মানে হচ্ছে অপশন সি, অপশন সি মানে হচ্ছে বেসিক। চলো যাই হোক সি। নেক্সট, নেক্সট কি বলেছে? নেক্সট কোশ্চেন ইজ 1 নিউটন বল দ্বারা 1 মিটার সরণ সৃষ্টি হলে কাজ। আচ্ছা, ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয় না স্যার এফ ইন্টু এস হয়। এফটা হচ্ছে বল, বলের ভ্যালু দেওয়া আছে 1 নিউটন, এস এর ভ্যালু দেওয়া আছে 1 নিউটন। তাহলে ইওর অ্যান্সার উইল বি 1। সো অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট। নেক্সট বলেছে যে কোন মোলের ইলেকট্রন বিন্যাস 2,8,1, মোলটি কি সোডিয়াম। সোডিয়াম 2,8,1 করলে 11 আসবে, আর 11 অনেকবার ডিসকাস করলাম, সেটা হচ্ছে সোডিয়াম, রাইট? নেক্সট, পর্যায় সারণীর হ্যালোজেন গ্রুপ। আরে বাবা, এই কোশ্চেনটা কতবার করলাম, অপশন সি। নেক্সট কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন, যে দুটি রোধ 6 ওহম সেটাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? না তুমি এরকম ভাবে বার করতে পারো, নো প্রবলেম। 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, নো প্রবলেম, বার করতে পারো। আমি এটা না করেই বলতে পারি আনসার, সেটা হয়ে যাবে 3 ওহম। কি করে স্যার? দেখো, মনে রাখবে যদি সেম রেজিস্ট্যান্সকে সমান্তরাল সমবায়ে লাগা হয়, কি বলা হলো, যদি সেম রোধকে সমান্তরাল সমবায়ে লাগা হয় তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে যায় আর ডিভাইড বাই নাম্বার অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে এখানে আর এর ভ্যালু কত না 6, কটা রেজিস্ট্যান্স আছে না দুটো, তাহলে বাই 2 3, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, এই ফর্মুলা থেকেও বার করতে পারো, বাট এটা হচ্ছে শর্ট ট্রিক একটা। নেক্সট, নেক্সট হচ্ছে হ্যাঁ, কাজের হারকে কি বলা হয়? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা ফাঁসানোর কোশ্চেন। হার মানে কি স্যার? হার মানে হচ্ছে রেট। রেট কি জিনিস না রেট, আচ্ছা বোঝা গেল রেট। রেট জিনিসটা কি না, কাজের হার মানে হচ্ছে কাজটাকে বলা হয় ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক ডান, আর রেট মানে হচ্ছে ডিভাইড বাই টি, এটাকে বলা হয় পাওয়ার। কি বল না পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, 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 অপশন সি। নেক্সট, একটি বস্তুর ভর 2 কেজি, বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ভর বেগ কত? ভর মানে হচ্ছে ভর ইন্টু বেগ, 5 তাহলে 5 2 10, 10 মানে হচ্ছে অপশন সি। নেক্সট, একটি বস্তুর ভরবেগ 40 কেজি মিটার পার সেকেন্ড এবং বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে ভর কত? তাহলে ভরবেগের ফর্মুলা কি হয় না, ভরবেগের ফর্মুলা হচ্ছে ভরবেগ ইজ ইকুয়াল টু ভর ইন্টু বেগ, তাহলে মাস ইন্টু ভি। তাহলে মাস তোমাকে বার করতে হবে, তাহলে মাস ইজ ইকুয়াল টু হচ্ছে 40 বাই ভি, ভি মানে হচ্ছে 5, তাহলে 5 8 40, 5 8 40 মানে হচ্ছে অপশন বি, অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। নেক্সট, কাজের মাত্রা কি হয় না, কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখা হয় এফ ইন্টু এস, তাই না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখা হয় এফ ইন্টু এস। এফটা কিসের না, এফটা হচ্ছে ফোর্স, আর ফোর্সের ডাইমেনশন হয় এম এল টি টু দি পাওয়ার -2,
মনে আছে? মনে থাকা তো উচিত, বিকজ আই টোল্ড ইউ অ্যাবাউট দ্য ফর্মুলা অফ ডাইমেনশন। তো ডাইমেনশন কিভাবে বার করতে হয়, হাউ উইল ইউ ডু দ্যাট, কিভাবে বার করবে সেটাও আমি ডিসকাস করে দিয়েছি, একটা ওয়ান শট লেকচার বানানো আছে ইউনিট এন্ড মেজারমেন্টের, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। ইন্টু এস, এস মানে হচ্ছে লেন্থ, তাহলে সেটা লিখবে এম এল স্কোয়ার, মানে এল এর মাথায় কিছু নেই মানে ওয়ান আছে, এল এর মাথায় কিছু নেই মানে ওয়ান আছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, অপশন বি। নেক্সট, নিচের কোনটি সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবহন করে, সেটা হয় এজি, সিলভার কি হয় না, এজিটাকে বলে সিলভার। সিলভারটা হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা সব থেকে ভালো ইলেকট্রিক কন্ডাকশন করে থাকে। তাহলে স্যার আমরা কি রূপার তার ইউজ করব? যদি রূপার তার ইউজ করেছ, দুদিন পরে চুরি হয়ে যাবে, সেই জন্য রূপার তারকে ইউজ করা হয় না ইন জেনারেল, ঠিক আছে। বাট সব থেকে ভালো কিন্তু কন্ডাকশন শো করে। যাই হোক, নেক্সট নেক্সট হচ্ছে Na প্লাস আর Ne, এদের মধ্যে কি সম্পর্ক? ভালো কোশ্চেন। আচ্ছা, Na প্লাস সোডিয়াম এর ইন জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,1, যদি স্যার প্লাস দিয়ে দিই Na প্লাস, প্লাস মানে একটা ইলেকট্রনকে কমাতে হবে, হলো। আর নিয়ন আছে 10 নম্বরে 2,8, তাহলে দুটোই স্যার সেম ইলেকট্রন, সেই জন্যই হবে সম ইলেকট্রনিক মানে হচ্ছে অপশন বি, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে আলোর প্রতিসরণের কারণ বেগের পরিবর্তন, কি হয় না, ভেলোসিটি চেঞ্জ হলে কোনো একটা অবজেক্টে তুমি রিফ্র্যাকশন দেখতে পাবে, প্রতিসরণ দেখতে পাবে। প্রতিসরণ মানে কি স্যার না, প্রতিসরণ মানে হচ্ছে যখনই লাইট রে কোনো একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যায়, যেমন ধরো এয়ার মিডিয়াম থেকে ওয়াটার মিডিয়ামে যাচ্ছে, সেখানে লাইট রে বেঁকে যায়, সেটাকে বলা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। তাছাড়াও তুমি আরো ভালো এক্সাম্পল বুঝতে পারবে, যদি একটা লোহার দণ্ডকে আমরা কোন একটা বালতির মধ্যে এরকম ভাবে ঢুকিয়ে দিই, ধরো এই পেনটাকে বালতির মধ্যে ডুবিয়ে দিলাম, তাহলে এই পেনটাকে কেমন দেখায়? থিঙ্ক অ্যাবাউট ইট, হাউ ইজ ইট শোজ, এটা কিরকম ভাবে দেখায় না, বাঁকা দেখায়, তাই না? তাহলে এটাই হচ্ছে রিফ্র্যাকশন, তার মেন রিজন হচ্ছে বেগ, ভেলোসিটি চেঞ্জ হয়ে যায় লাইটের, ঠিক। নেক্সট, একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় তার ভেলোসিটি কি হয়? বেগ সর্বাধিক, ত্বরণ শূন্য, বেগ শূন্য, ওজন শূন্য, কি হয় না, ধরো এই অবজেক্টটাকে আমি উপরের দিকে এরকম ভাবে ছুড়ে দিলাম, ঠিক আছে, জাস্ট 1 মিনিট। চলো, ওকে। কি বলা হলো না, কোনো একটা অবজেক্টকে যখন উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, অবজেক্টটা আবার নিচের দিকে আসে, তাহলে যখনই ছুড়ে দেওয়া হবে অ্যাট ম্যাক্সিমাম হাইট, সেখানে ভেলোসিটি হবে 0, সেই জন্যই তো অবজেক্ট আবার নিচের দিকে পড়ে যাবে, তাই না? তাহলে কোনো একটা অবজেক্টকে যখনই উপরের দিকে ছোড়া হবে, বেগটা আস্তে আস্তে কমতে ম্যাক্সিমাম হাইটে 0, তাহলে যেখানে 0 হবে সেখান থেকে আবার অবজেক্টটা নিচের দিকে পড়বে, তাহলে নিচের দিকে পড়া মানে বেগের ভ্যালু আরো বাড়তে থাকবে। তাহলে ম্যাক্সিমাম হাইট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ভেলোসিটি, বেগের ভ্যালু হয়ে যায় 0, বেগের ভ্যালু কত হয় না, 0 মানে হচ্ছে অপশন সি। নেক্সট, Na প্লাস আর Mg2 প্লাস এর মধ্যে সম্পর্ক কি? তাহলে Na প্লাস এর ইলেকট্রনিক কনফিগারেশন 2,8, আর Mgটা আছে 12 নাম্বারে, তাহলে 2 প্লাস মানে দুটো ইলেকট্রন কমে যাবে, তাহলে দুটো ইলেকট্রন কমে যাওয়া মানে 2,8, তাহলে এটা হয়ে যাচ্ছে সেম ইলেকট্রন মানে হচ্ছে অপশন এ, ঠিক আছে। নেক্সট, এটা তো পড়াই আছে, যাই হোক, চলো। কি বলা না, মায়োপিয়া। দেখো, দুটো টাইপের প্রবলেম হয়, একটাকে বলা হয় মায়োপিয়া অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ হাইপারমেট্রোপিয়া। এটা বায়োতেও পড়েছ মেবি, যাই হোক আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি। মায়োপিয়া মানে হচ্ছে সামনেরটা দেখতে পাবে, দূরেরটাকে দেখতে পাবে না। কি জিনিস? সামনেরটাকে দেখতে পাবে, দূরেরটাকে দেখতে পাবে না, মানে আবঝা দেখতে পাবে, ক্লিয়ার দেখতে পাবে না, ইউ কান্ট সি ক্লিয়ার ইমেজ, ওকে। তো এই টাইপের প্রবলেমকে বলা হয় মায়োপিয়া। আর মায়োপিয়া যদি হয় তাহলে কোন লেন্সকে ইউজ করতে হবে না, সেখানে ইউজ করতে হবে অবতল লেন্স। এর উল্টো হয়ে যায় হাইপারমেট্রোপিয়াতে দূরের জিনিসকে দেখতে পাবে, বাট সামনের জিনিসকে দেখতে পাবে না, আর সেখানে ইউজ করতে হবে, ইউ মাস্ট ইউজ এ কনভেক্স লেন্স।
তাহলে এখানে কি বলেছে, মায়োপিয়া সংশোধনের জন্য, মায়োপিয়া মানে কি স্যার, দূরের অবজেক্টটাকে দেখতে পাচ্ছি না, সেই জন্য অবতল লেন্স মানে হচ্ছে অপশন বি। নেক্সট, চৌম্বক ক্ষেত্রের এসআই একক টেসলা, মাথায় রাখবে চৌম্বক ক্ষেত্রের এসআই একক হচ্ছে টেসলা। ঠিক আছে, তাহলে 50 কোশ্চেন হ্যাজ বিন ডান, রাইট, হ্যাভ বিন ডান 50 কোশ্চেন। তাহলে 50টা কোশ্চেন সলভ করে দিলাম। এই 50 কোশ্চেন ভালোভাবে দেখে যাও, আর এর আগের 7টা লেকচার দেখে যাও, টোটাল 8টা লেকচার। আই হোপ এগুলো দেখলে তোমাদের আর প্রবলেম হবে না, ফিজিক্যাল সায়েন্স অন্তত আর প্রবলেম হবে না। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। আর এরকমই ভিডিও আমি দিয়ে দেবো আরও 2-3টে তোমাদের এক্সামের আগে, চিন্তা নেই, ফিজিক্যাল সায়েন্সে প্রবলেম হতে দেবো না। এই কোশ্চেনগুলো দেখে যাও তাহলে অ্যানাফ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও। ওকে চলো, এরপর পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার।